শুক্রবার বেলা 11টা নাগাদ বৈকুণ্ঠপুর ফরেস্টের নোধাবাড়ি সংলগ্ন এলাকায় জঙ্গলের ভিতর থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে কোনো হাতি হামলায় মৃত্যু হল এক মহিলার। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বন দফতরের গাড়ি ভাঙচুর করে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এদিন দুপুর 2টো নাগাদ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন দফতর ও মৃতার পরিবারের হাতে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম বিউটি রায়, বয়স 23। জানা গিয়েছে ওই এলাকারই বাসিন্দা বিউটি রায় এদিন জঙ্গল পথে খড়ি আনতে গিয়েছিলেন। হঠাৎই পেছন থেকে এসে একটি হাতি তাকে টেনে হিচড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, এমনকি পা দিয়ে লাথি মারে। এরপরই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাকরি করছে এখন ওই আমবাড়ির বলি কোথায়, বলিনার কোথায়? এখন আপনার ম্যাডাম আমবাড়ি রেঞ্জের ওনারা ওখানে ঢুকতে ঢুকতে এত কোনো তাতে ওই আমবাড়ি ফাড়ি পুলিশ ছিল ওখানটায়, এই বোধহয় ঘরের আলো পুলিশ ছিল কোথায়। এখন একটু তাও এখনো পর্যন্ত ওখানে গন্ডগোল আছে, প্রচুর লোক আছে। সেটা তো একটু আমাদেরকে কমিউনিকেট করতে না। ওই রাস্তায় গলা ধরেছে না? লাঠিতে মারছে মেয়েটা, মহিলাটা লাঠি দিয়ে মারছে, আর ওর যে ওর গলাটা ধরেছে, ধাক্কা দিয়েছে, লাঠিতে মারছে। আমি লাঠিটা ধরি তারপরে এখানে লাগছে, গলায় ধাক্কা মেরেছে। মানে একজনে না অনেক ছিল না, একজন। আর তোমারটা একটা লোকে দুজনে ধরেছে, আপনাকে মহিলা মেরেছে। স্কুলের পাশে একটি বউ আমাদের ওই বদাগঞ্জে যাওয়ার সময় একটি হাতি উপদ্রবে ওকে রাস্তা থেকে টেনে ধরে পুরো বিশৃঙ্খলাভাবে আছর টাছর দিয়ে ওকে মারধর করে একদম স্পট ডেট করে দিয়েছি। ঠিক আছে, সেই কারণে একজন লোকজন পুরো আমরা ভিডিও এখানে করছি, গ্রামবাসী সবাই আমরা আসে দেখতে বুট জায়গায়। এখন অবধি স্টাফের কোনো একটা উদ্দেশ পাচ্ছি না, এবং থানা থেকে গাইড আসছে, থানাদারও ওখানে যেতে ভয় পায়। তো আশা করি যদি আমাদের এলাকা রেঞ্জ থেকে বা বিডিও সাথে স্টাফ আসে থাকে, তাহলে আমরা সবাই মিলে গিয়ে বুট জায়গায় গিয়ে আমরা রিকভার করতে পারি। এই জায়গাটা তো মাঝে মাঝে হাতির উৎপাত হয়। হ্যাঁ হয়, এর আগেও তো এরকম ঘটনা অনেক হয়েছে। ঘটনা হয়েছে, কিন্তু এই ধরনের আমাদের লোকজনের ক্ষতি হয়নি। কিন্তু আজ তো আমাদের তো হাতির সঙ্গে আমরা লাগিয়ে থাকি, অতটা আমাদের এরকম অসুবিধা হয় না। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছিল মর্মান্তিক ঘটনা যাকে বলে, মানে একটু খালি ওই ছাগল ইয়ে মানে বাড়ি একদম কিনারে হুট করে যে হাতিটা পাশে আসবে আমরা কেউ জানতাম না। ওই রাস্তা দিয়ে আমরা সবসময় চলাফেরা করি, বা পাশে বাজার আছে, দোকানে যে কোনো আনতে যাওয়ার সময় ওই রাস্তার একদম পাশে পেয়ে গেছে, হাতিটা দৌড়ে এসে ওকে একদম জাম করে একদম শেষ। কি নাম ওনার? নামটা হলো, ওটা আমার বোন লাগে বিউটি রায়, স্বামীর নাম হচ্ছে সঠিক রায়, তার বাবার নাম হচ্ছে ওলেন রায়। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম নোদাবাড়ি। আপনার নাম? আমার নাম মিঠুন রায়। কি হয়েছে বলুন তো ঘটনাটা? আমরা একটা খবরটা পাই যে দুপুর নাগাদ একটা ভাবরেদেবী মন্দিরের সামনে যে জঙ্গলটা আছে, একটা ঘটনাটা ঘটে যে একটা বুনো হাতিটা একটা মহিলাকে ওটা অ্যাটাক করেছে, আর ওটা ওনার মনে হয় ওখানে ডেথ হয়ে গেছে। মহিলা আছে, কোথায় যাচ্ছিলেন ওটা তো আমি সঠিক বলতে পারছি না, কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়ে মানে ওই আমাদের জঙ্গল রাস্তা দিয়ে আসছিলেন, কোথাও যাচ্ছিলেন হয়তো। এইভাবে আমরা খবরটা পেয়েছি, এটাই আমরা একটু এখন ইনকোয়ারিটা করব, দেখবো ম্যাটারটা কি। তারপর কি হয়? আপনাদের উপরেও তো চড়া হয়, গাড়ি ভাঙচুর। আমাদের দুটো গাড়ি ভাঙচুর করেছে,
কেউ কি আহত আছে ম্যাম? আপাতত কেউ আহত নেই, কিন্তু আমাদের স্টাফকেও একটু হ্যাকেল করেছে, কলার ধরেছে। এটা কারা পুলিশকেও দেখা গেল যে পুলিশের উপর অত্যাচার হয়েছে। এটা আপনাদের একটা ডিপার্টমেন্টের সঙ্গে দুর্ঘটনাটা পুলিশেরও? ঘটেছে, এখন পাবলিক উত্তেজিত ছিল, সে উত্তেজিত অবস্থার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। ওদের যেটা অভিযোগ যে বন দপ্তরের কিছু গাফিলতি রয়েছে নজরদারিতে, কি বলবেন? হাতিটা যেটা ঘটনাটা ঘটেছে ওটা দিনের বেলায় হয়েছে, আর হাতিটা সবসময় তো দিনের বেলা জঙ্গলেই থাকে, আর এটাই স্বাভাবিক, জঙ্গলেই থাকবে হাতিটা। তো এখন যেটা ঘটনাটি ঘটে জঙ্গলের মধ্যে হয়েছে, যেটা আসার সময় ব্যাপারটা ঘটে গেছে বিষয়টা। আর আমাদের যেটা গাফিলাতি অভিযোগ সঠিক আমি জানি না ওনারা কি অভিযোগ তুলতেছেন, কিন্তু আমাদের যে স্টাফ দিনরাত কিন্তু খাটে, রাত্রে হোল নাইট আমাদের স্টাফ ডিউটি করে। হাতিটা দেখেন এক জায়গায় দলে কিন্তু থাকে না, ওটা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো সেইভাবে আমাদেরকে স্টাফগুলো ভাগ করে দিতে হয়, যেদিকে হাতির খবরটা আসে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফরা যায়, আর 24 ঘন্টা কিন্তু আমাদের স্টাফ ডিউটি করে। আপনারা কি এদের কি দেওয়া হলো বন দপ্তর থেকে, কি আশ্বাস দিয়েছে? কি দেবেন? ক্ষতিপূরণ যেটা এই আছে, ওনাদের যেটা পাওনা আছে, মানে যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া যায়, সে চেকটা আজকে একটা দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা এখন ফরেস্ট ভলেন্টিয়ারের যেটা গভর্নমেন্ট একটা দিচ্ছে সেটাও একটু দেওয়া হবে পরবর্তীকালে। ওনাদের যে নেক্সট যে লিগ্যাল হেয়ার আছে দেওয়া হবে সেটা। এই যে আপনাদের উপরে যে আপনাদের উপরে যে হামলা হলো সেই ক্ষেত্রে কোনো স্টেপ নিচ্ছেন আপনারা? সেটা আমরা দেখছি এখন। ম্যাডাম আপনার নাম আর ডেজিগনেশন? কিছু আমি বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের এডিএফও মঞ্জুলা তির্কি।